মুহূর্তের মধ্যে রোম দেশে যখন পৌঁছে গেলেন, রোম দেশে পৌঁছার পর এই ঘটনাটা আব্দুল ওয়াহেদকে যখন এই ঘটনাটা বললেন, মুহূর্তের মধ্যে পিছন থেকে শত্রুরা আক্রমণ করা শুরু করে দিল। খেয়াল করে শুনবেন, যখন আক্রমণ করা শুরু করে দিয়েছে, এবার যুবকটাও আক্রমণ শুরু করে দিল, যুদ্ধ শুরু করে দিল। যুদ্ধ করতে 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 ঘটনাক্রমে 1 নয় 2 নয় 9 জন কাফেরকে হত্যা করল। সুবহানাল্লাহ বলেন। আর সঙ্গে সঙ্গে ওই কিশোরটাও ওখানে শহীদি মর্তবা লাভ করল। এবার আব্দুল ওয়াহেদ ওই কিশোর বালকটাকে খুঁজছেন, কোথায় আমার কিশোর বালক? যে কিশোর বালকটা এত সম্পদ বিলিয়ে দিল, নিজের জীবনের পরোয়া না করে না। এবার যখন কিশোরটাকে খুঁজতে খুঁজতে পাইল, পাওয়ার পর লক্ষ্য করে দেখল কিশোরের মুখে হাসি ফুটে আছে। সুবহানাল্লাহ বলেন। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কবুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কবুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 7.5 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 7.5 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিন হাড়গুলো সব আলাদা হয়ে রায়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। ঠিক কিনা বলেন? 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কবুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম্বর, লোভ লালসার পাহাড়। হিংসাই জলে বিভেদ হলো নফসের কালো আহার। ঠিক কিনা বলেন? এখন তো বর্তমান মানুষের হিংসাই বেশি। ঠিক কিনা বলেন? দেহের চেয়ে অহম্বর, লোভ লালসার পাহাড়। আমারও আছে সন্তান, তোমার মতো হয়নি। তুমি কোন বাবার সন্তান? মাওলানা রাকিবুল ইসলাম। আমিও তো বাবা, আমারও আছে সন্তান, তোমার মতো হয়নি। তুমি কোন বাবার সন্তান? মুহাম্মদ রাকিবুল ইসলাম। কত না বাবা সে পৃথিবীতে, সবাই কি হয় ভাগ্যবান। আমার মতো কপাল পোড়া
জন্ম দিতে পারিনি সুসন্তান, তুমি কোন বাবার সন্তান? মুহাম্মদ রাকিবুল ইসলাম। আল্লাহু আকবার বলুন। আমিও তো বাবা, আমারও আছে সন্তান, তোমার মতো হয়নি, তুমি কোন বাবার সন্তান? মুহাম্মদ রাকিবুল ইসলাম। কত না কেঁদেছি আমি দুহাত তুলে, ও খোদা দিও মোরে একটি ছেলে। কত না কেঁদেছি আমি দুহাত তুলে, ও খোদা দিও মোরে একটি ছেলে। সে ছেলের দ্বারা জানো পাই সম্মান, তুমি কোন বাবার সন্তান? মুহাম্মদ রাকিবুল ইসলাম। আমিও তো বাবা, আমারও আছে সন্তান, তোমার মতো হয়নি, তুমি কোন বাবার সন্তান? মুহাম্মদ রাকিবুল ইসলাম। আল্লাহু আকবার বলেন।